আসছেন নবী যে সালাতে লিড দিচ্ছেন, মানে ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, রুকুতে নিয়ে যান, রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, ফিসফিস করে সুবহানাল্লাহ রাব্বানা ওয়া লাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে আর চারটা তাসবিহ পড়ল, হামদা কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। ওর সাথে সাথে সবাই পড়ে হামদা কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই পড়ে না, আওয়াজ করে হামদা কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আওয়াজ পড়ে হামদা এই ফিসফিসে আমাদের চারটা তাসবিহ শব্দ বিষ্ণুবিদ করার উপরে চলে আসে। সালাত শেষে বিষ্ণুবের অভ্যাস ছিল আল্লাহু আকবার বলে সালাতের দিকে বুক ফিরিয়ে বসতেন, তিনবার ইস্তিগফার করতেন। আজকে সালাত অনবসা একদিন পড়তেন। আজকে আমি দিন পড়ার শেষে বিষ্ণুবী বললেন, আমি যখন বিপদ থেকে দাঁড়াবো অবস্থানে আল্লাহু লিমান হামিদা বলে তোমরা ফিসফিস করে কেন রব্বানা ওয়া লাকাল হামদ কে যেন অতিরিক্ত চারটা তাসবিহ করেছো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি বলে। এই চারটা তাসবিহ আমি ফাদারকে শিখাই না, কে করেছে? দাঁড়াও, কেউ দাঁড়ায়। বিশ্বনবী অপরে দিলেন, দাঁড়াও, আমি কিছু বলবো না। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অতিরিক্ত চারটা তাসবিহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন, কোত্থেকে তুমি চারটা তাসবিহ পেয়ে? আমি তো শিখাই না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজ থেকে বানিয়ে পড়েছি, কারণ আল্লাহর তাসবিহ কম কম পড়লে আবার পোষায় না, আর পড়তে মনে চায় বেশি বেশি। বিশ্বনবী বললেন, ভয় পেও না, চিন্তিত হয় না, তোমরা দেখবো না এই নামাজ রুকু অবস্থায় দেখেছি তোমার অতিরিক্ত চারটা তাসবিহের সওয়াবটা সালাতুন মালাইকা 30 জনের অধিক ফেরেশতা এই চারটা তাসবিহ উইকেটে সওয়াব হয়েছে। সওয়াবটা কে কানে আল্লাহ আরশে পৌঁছে দিবে, এ নিয়ে ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহ তাসবিহ করবো, কাউন্ট করবো না বেশি বেশি। আল্লাহ বললেন, ওটা হচ্ছে সবগুলো সাদা মহাসাগরের পানি যদি কায়েম হয়ে যায়, আর যদি সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নেবার কানে দিয়ে গাছের পাতা খাতার করে যদি আমি আল্লাহ প্রশংসা করতে শুরু করে দাও, সাগরের জল পুড়িয়ে দাও, গাছের পাতা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে না। পৃথিবীতে কি পরিমাণে গাছ আছে আমরা কি আন্দাজ করতে পারি? কেমন ইমাজিন সিমতিতে কয়টা গাছ আছে বলতে পারবেন? তো সারা বাংলাদেশে কয়টা আছে বলতে পারবেন? গোটা বিশ্বে কয়টা আছে বলা যাবে? তাহলে আফ্রিকার যে কি অবস্থা? So what are we looking at? He went on like that and it is সাসে ফায়দা দিদি আদাবে এটা। আর কি করে মানে সাগর আছে তোমরা বলতে পারে? এই পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর। এর সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এটা গভীরতা প্রায় 36,000 সমান্য পায়ে দিয়ে 36,000 ফিট গভীর মারিয়ানা ট্রেঞ্চ। আর পৃথিবীর সবচেয়ে লিটল পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। কিনা আমরা এটা বিপদায় বলে বেশি চিনি। মাউন্ট এভারেস্ট আছে না একটা, এটা পৃথিবীর সবচেয়ে ইতি পাহাড়। এটা উচ্চতা প্রায় 29,035 ফিট। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, কোনো পাহাড়টা পানির নিচে ডুবে তো যাবেই, তার উপরে পানি থেকে যাবে সাহস যাবে। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর এই মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পুয়ের্তো রিকো। এই পুয়ের্তো রিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু যে হিমালয়ের পাহাড়টা, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কেউ যদি ওই হিমালয়কে তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা পুয়ের্তো রিকো ছেড়ে দেয়, তাহলে পুরো হিমালয় পাহাড়টা পানির নিচে তলিয়ে তো যাবে। তলিয়ে যাওয়ার পরেও করে পানি থেকে যাবে প্রায় 4,000 ফিট। সাগর কি পৃথিবীতে দুইটা? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, ইন্দো মহাসাগর, দক্ষিণ মহাসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, সাগর। আল্লাহ বললেন এই সব সাগরের কারণ যদি দাঁড়িয়ে, আর সব গাছের পাতা যদি পাতা দিয়ে যায়, সাগরের সব কালো দিয়ে গাছের পাতাগুলো খাবার নিয়ে আমার প্রশংসা যদি নির্দেশন করে দাও, তাহলে শেষ বা অশেষ অশেষ, কিন্তু প্রশংসা শেষ হবে না। ولو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সাগরের জলকে
ডালি তোরে গাছের পাতাকে পাতা তোরে তোমার মর্পিমায় শেষ হবে না যদিও লিখি জীবন বরে সাগরের জলকে গালি করে প্রশংসা করে শেষ করা যায় না। এজন্য সবসময় আমরা প্রশংসা করবো একটা সত্তা চিৎকার করে বলেন তিনি কেউ, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আসলে সে আল্লাহ তাদের তিনটা তাকবীর দেয়, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার প্রভুর নামে প্রশংসা এটা চিহ্ন করো, অ্যাম্প্লিফাই করো, গ্লোরিফাই করো, এটা আদেশ। আসলে আমরা কয়েক মিনিট ক্লাস থেকে কত সুন্দরতা আর আল্লাহর নামে তিনটা তাকবীর দিয়ে আমরা সরাসরি মহাবিশ্বের হয়তো কারীম থেকে নিজেদেরকে ইনভাইট করার চেষ্টা করব, আলোকিত করার চেষ্টা করি। আমি ইলাহ তাকবীর পড়লে অনেক মানুষ হয়েছে আজকে আসেন আল্লাহর নামে প্রশংসা গ্লোরিফিকেশন সবাই পেয়ে করি। আমি ইলাহ তাকবীর পড়লে আপনারা বলবেন আল্লাহু আকবার। আসেন খাওয়াই বলে দেয় প্রথম তাকবীর থেকে যারা বিবাহিত আছেন তাও তা করতেছেন, কষ্ট পাচ্ছেন। দ্বিতীয় তাকবীর পড়বে যারা অবিবাহিত এসছেন তাও। তৃতীয় তাকবীর আজকে সবাই বুঝে নিন ইনশাআল্লাহ। দয় বিবাহিত কারা আসছেন দেখি আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসসালাম অবিবাহিত কারা আসছে দেখি কপালায় পরকে উজ্জ্বল আইন নেই দুঃখ বাদে অনেক দুঃখ দুঃখ দূর করে দেয়। তো শুরুতে বিবাহিতরা আল্লাহর নামের তাকবীর পড়েন, দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়েন, তৃতীয় পর্যায়ে সবাই মিলে তাকবীর পড়ে আমরা সরাসরি কোনো থেকে গত সুযোগ করব। শুরুতে আমার বিবাহিত আপনারা নেই হয়ে যায়, আমি পড়বো লিল্লাহ রেসিপি, আপনারা পড়বেন একটু দেখবো যে কারোর গাওয়া বেশি বিবাহিতরা জোরসে তাকবীর পড়তে পারে নাকি অবিবাহিতরা। আজকে দেখে যায় জামে ইসলামিয়ার ময়দানে তাদের পারফরমেন্স কেমন বলে। বিবাহিতরা শুরুতে, অবিবাহিতরা কিন্তু এক মধ্যে দিয়ে তোমার অতিথি বিবাহিত বাইরে নেই দেন যে তার একটু পেটে মাশাআল্লাহ অনেক আওয়াজ ইমানে জজ বানিয়ে দিয়েছে তো এই জন্য এত আওয়াজ। আচ্ছা এবার অবিবাহিতদের পর অবিবাহিততা বাকি নেই পড়ে আছে বাকি দিতে হয়নি অবিবাহিতরা পয়েন্ট রেডি পয়েন্ট অবিবাহিতরা তাকবীর পড়েন না এটা ফেই stadium for me. Stop it, that's not the shape and not the lot that's the lot spot. এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়ো, সবাই মিলে তিনটা যাতে জামে আর ফায়দার কেঁপে কেঁপে কেমন লাইন হয়নি তাড়াতাড়ি বুঝছেন না আল্লাহ তাকবীর তুমি কবুল করো। এই তাকবীরের যে সওয়াব হবে এগুলো তুমি মিজানে পাওয়া এগুলো পাওয়ার সময় বাড়ি কর। এই তাকবীরকে আমাদের নাজাতের ওসিলা হন। জামিয়া কাসমিয়া কামিল মাদ্রাসা, মহিলা কামিল মাদ্রাসা, পুরান পাক, দাপ্তরি নরসিংদী চলছে আজকে 3 দিন ব্যাপী এই ওয়াজ দোয়া মাহফিলের আজকে সমাপনী রজনী। আজকের এই প্রোগ্রামের সভাপতি হচ্ছেন শেখ সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরিন। নাম বললেই সবাই চিনে, পরিচয় দেওয়া আগে না চমৎকার আলোচনা করেন। আমরা যেমন ছোট ওদের আত্মরসনে বড় মিশে আমি তো ভয় পাচ্ছি আপনি নজর ওখানে আগে আমি শুধু কন্টেস্ট মিস করে ওখানে আগে ওদের কেন বাইরে শুরু করতে পারেন করতে তো ধরে দিলে অতটা আল্লাহ আমি তুলে হায়ার তারা স্টুডেন্ট স্বাস্থ্যটাকে তুমি সুস্থ রাখো। আর এই বয়স পর্যন্ত ইসলামের যে খ্যাতি তিনি করেছেন আর দুটো একাত্তর জানি রাখতে পারে তুমি দেওয়া থেকে না। জামিয়া কাসমিয়া কামিল মাদ্রাসা এটা এলিমেন্ট একটা আমার কাজ সেন্টার অফ নলেজ। এখানে অনেক বড় বড় স্কলার প্রডিউস করেছে। তো এখানে যা আছে আমার কাছে আমার উস্তাদি না, উস্তাদ বলে টু হবে উস্তাদ না সাপেটা আমার উস্তাদ উস্তাদ। তো ওনাদের সঙ্গে কথা বলা এটা আসলে বলতে যদি দোয়া করে একটু দোয়ান হজরে তাকে যে আমাদের ছেলেরা একটু কথা বলুক না, আমরা অনেক দিয়েছেন এবং বলুক না এই দোয়ানগুলো যদি করে আমরা কিছু তখন শেয়ার করবেন সাউ। এটা অনেক বড় একটা পাওয়া যে জামিয়া কাসমিয়ার মতো এরকম স্থানান্তরণ একটি প্রতিষ্ঠায়
বাৎসরিক সভাতে আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি one day other shut up and leave. I'm really honored and privileged to be there to conduct a lecture in front of all of the legendary personality in Bangladesh. আল্লাহ মাদ্রাসাকে এই মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দকে দরবারিং পড়িতে যা আছে ছাত্র অভিভাবক সবাইকে তুমি কবুল করো। আজকের মাহফিলকে আমাদের নাজাতে ছিলাম আজকে প্রধানের প্রধান অতিথি আভাস দর্শন কর্নার অবসরপ্রাপ্ত জনাব নজরুল ইসলাম রুকির প্রতি উনি এসেছেন না উদ্বোধক আলহাজ জনাব এবি খান কিনফি উনি আসছেন এখন সবাই চলে এসেছে এবার আর কোনো পাত নাই আমরা সময় শুনি ওরাও থেকে শুনি আপনাদের কষ্ট হচ্ছে না তো আজকে কয়েক মিনিট প্রযুক্ত দেন অনেক সময় দিয়েছে বেঁধে দিয়েছে অনেক সময় আমরা কাটিয়ে ফেলেছি ভূমিকা হবে না তো খুব বেশি সময় আমরা পাতলা অল্প কয়েক মিনিট বইটা থেকে অনেক কিছু কথা শুনবো বইটার নাম কি সবাই বলতে পারেন আওয়াজ করে বলেন এই বইটার নাম কি এই বইয়ে কি কোনো বই আছে সন্দেহ আছে সংশয় আছে থাকবে কেমন করে কেমন বইটাকে আসেই করেছে সে দাউলিকার কিতাব পড়েন দাউলিকার কিতাব ও দালিল মুত্তাকিস this is the book the most authentic and original and reliable book in the world or if that is the down within it and the guidance to those who are muttaqin down বই যে বই একটাও বললেন একটাও সন্দেহ নাই এবং মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে ওইটাকে পাঠিয়েছে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা বিনা ওয়া দুলুমাতি an-nur sallallahu alayhi wa sallam I bring this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light all the way কোরআনকে কেন বানালাম জানানোর সাথে সাথে অন্ধকার চিহ্ন মানুষ করে এলাকার পত্নীতে অনেকগুলো অন্ধকার থেকে একটা থেকে নিতে আমার গান বলতে কোথায় টাউন বলতে বানাতে জাহান আমি গুলার জান্নাতি বানাতে পুরাদার নাতে করেছে কে মিলে মানুষ বাক বলতে থাকতে পারে বন্দি হয়ে যায় স্বপ্ন করে আপনি বন্দি আপনার আপনি বন্দি জামে আকাশে আপনি বন্দি জাগরি বজুর বন্দি বিশ্বনামে কোন বন্দি আমি প্রান্তন্তি হয়ে বলতে চাই যেরকম ঠিক কি আবার আল্লাহ বলেন এই কিতাবটা এখন কিতাব এই কিতাব পড়াও সহজ এই কিতাব বোঝাও সহজ এই কিতাবটারে এক্স করে তুমি সিনার মধ্যে রাখবা ওইটারও সহজ করে দিল কে ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر I have made this Holy Quran very easy for you man to read, to understand, to comprehend and to memorize in your heart. Quran পড়বা সহজ ওয়াদা টাকা বুঝতে চাও একটু চেষ্টা করো অন্তর লাগিয়ে সহজ ওয়াদা টাকা এক্স করে সিনার রাখতে চাও সহজ ট্রাই করলে আপনি বলতে পারবো আল্লাহ বলেন পাওয়াল সুলাত বোঝান সুদান এক্স করে সিনার মধ্যে পাওয়াল সুলাত সমান এটার এক্স করে সিনার রাখাটা কঠিন হতো খুব বেশি চ্যালেঞ্জিং হতো তারপরে হাফেজ পাওয়া যাইতো তারা বলেন কিন্তু আমাদের আশেপাশে হাফেজ আছে নাই এই কোরআনটার শুরু থেকে শেষ পর্যন্ত সিনায় রেখেছেন এরকম আল্লাহ কি বলে আছেন একটু দেখতে যায় হাতে মাশাআল্লাহ 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 তাবারাক আল্লাহ তাদেরকে কবুল কর আমি আল্লাহ দিন দিল কোরআন মা সাফারাতি কাহিল বাইন আল্লাহ তাদের সাথে দিন তাদেরকে কবুল করেন এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হয় আমি তো অভিভাবকদের সবসময় বলি যে আপনার ছেলেমেয়েদেরকে শুধু এইটা পড়ায় এই একটা বই পড়ায় দেন এইটা শিখায় দেন এই বইটাই একটা ছেলেমেয়েদের সব শিখায় এই কিতাবটা পড়লে ছেলে ভদ্র হয় এই কিতাবটা যে ছেলের অন্তরে থাকবে ওই ছেলে টেন্ডার হতে পড়তে পারে না চাঁদাবাজি করতে পারে না আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারে না মাছের কনভারিং দিতে পারে না ওজনে কম দিতে পারে না রাত্রিবেলায় আসলে ভেতরে প্রসন্ন হয়ে দাঁড়িয়ে একা দর্শন করতে পারে না এই জন্য এই কিতাবটা পড়াই দিতে এই কিতাবটা করলে আপনার ছেলে মেয়ে অত হবে সিভিলাইজড হবে সভ্য হবে মার্জিত হবে সুশিক্ষিত হবে ঠিক না এই বই দেওয়ার পরে তার গুণত থাকে না কারণ এই বই তো গুণত থাকতে নিষেধ করে এই বই বলে গুণত থাকা অফা এই বইয়ের প্রথম প্যাসেজ হচ্ছে পড় জানেন এই বইয়ের প্রথম শব্দটা কি এটা মানে পড় রিড
In the name of the Lord, you was created. পরে তো তারপর বললাম তিনি শিখিয়েছেন কোরআন যারা মানে তাদেরকে বলতেই হবে না করে বাচ্চা তোমার সুযোগ নেই আপনার মন ভালো আছে পড়েন আপনার মন খারাপ তাহলে পড়েন আপনি সুস্থ পড়েন আপনি অসুস্থ পড়েন আপনি বলতেই পড়েন কিন্তু সাবি পড়েন আপনি দেশে আপনি পড়েন আপনি প্রবাসে আপনি পড়েন আপনি পরে কি করবেন পড়বেন আপনি নৌকে চলে যাচ্ছেন কি করবেন বিমানের পাই করছেন কি করবেন আপনি মরতেছেন তো অলবোর্ড পড়তে পড়তে মর ওকে মরার সময় পড়ার কথা আছে না মরার সময় পড়তে হবে না এটা আমাদের তার মানে এটা এমন ধরবো মরার সহজ বাংলায় মরার সহজে পড়তে হয় চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য কোরআন বলল আমার প্রথম মেসেজ হচ্ছে পড়ো পড়লে সব জানতে পারবার কোরআনের প্রথম বাড়ি পড়ো আর হাদিসে নবীর কথা পড়ো আর কোরআনের প্রথম বাড়ি পড়ো আর হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শিখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সমানি পড়ে পড়ে দিয়ে জীবন করতে হবে এটা কোরআনের মেসেজ আবার তুমি বুঝলে তো বিজ্ঞান সেই সামনে জানবো আর আমি আমার খুতবার শুরুতে সুরাতুল ইনসান থেকে একটি আয়াত দাওয়াত করেছি আসলে এই সুরাটি আমাকে কয়েক মিনিট আমরা একটু তর্ক শুনি কোরআন থেকে আরও কি কথা হওয়ার চেষ্টা করব যে আয়াতটি বলেছি আয়াতটি প্রায় 29তম পারার একটি সূরা এই সূরা আয়াত সংখ্যা হচ্ছে 31 এটি মাক্কি সূরা সূরার নাম সূরাতুল ইনসান আওয়াজ শুনে সবাই মেনেন সূরার নাম আমার বলেন সূরার নাম সেটি মাক্কি সূরা এবং উত্তর করার এটা কি সূরা মাক্কি সূরা বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব একটা মাক্কি পর্ব মাদানী পর্ব একটা মাক্কি ইনিংস একটা মাদানী ইনিংস বলে ক্রিকেট যাওয়ার এখানে আবার খুলে নেবে কভার্স মাক্কি ইনিংস মাদানী মাক্কি ইনিংসে বিশ্বনবী বাহাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্র্যাটেজি ছিল ধীরে সুস্থে তাওহীদের দাওয়াত দেওয়া রিসালাতের দাওয়াত দেওয়া আজ্ঞাতের দাওয়াত দেওয়া কিন্তু মাদানী ইনিংসটার বিপরীত ওইখানে আপনি ধীরে সুস্থে না ওখানে বিশ্বনবী সশস্ত্র সম্রাটে নেমেছে ইনিংস বলার জন্য ক্রিকেটের মাঝে মাঝে উইকেট বেশি বলে তাই এটা কথা বলেন তো সেই হিসেবে বলতে গেলে মার্কি ইনিংসে বিশ্বনবী ঠেকিয়ে ফেলেছেন আর মাদানী ফেসে সপ্তাহ আসছে কি মেনেছে সপ্তাহ বেড়েছে 4 সপ্তাহ কাটিয়েছে সাজিদ কৃষ্ণরাও করেছে ইমানের পরে বিশ্বনবী বললেন হয়েছে তুই লাইক ঠিক কিনা যে ইবাদের প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্যের কথা বলে না যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্যের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাটা বলি কি করে তারে অর্গুই মারে বলি কি করে তারে হলো ইমানে বলি কি করে তারে হলো ইমানে বলি যে ইমান দিন কারিয়ে মেরে আলন্দারে দাও যে ইমান নেবার দলি ওরা দলি স্টাল করে দাও যে ইমান আদার নামে পনের দরে ফুলুস্তাবাই যে ইমান শিরকিয়াতে প্রাউর তোয়ে বিহিত না হয় এরকম অস্ত্র নাই যে ইমান ইনরে বলতে নাস্তিকতার মঞ্চে ওঠেন যে ইমান ভক্তি মতের দোষরে হয় আরে বাঁধতে যে ইমান শুধুই কেবল খায় দাঁড়ে আনন্দ করে যে ইমান দেখে তাদের আওয়াজ পারে ভাইন্দা ধরে যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু কথা বলি কি করে তারে অভিমানে বলি কি করে তারে অভিমানে বলি কি করে তারে অভিমানে বলি ঠিক ইবাদের বয় বিশ্বনবী চলো কনসিডার আপন শক্তিতে এখন এটা গাইজ রবি কি বলে হ্যাঁ কি বলে যদি আপন শক্তি ইমান তো করতে হবে এমন ইমান যে ইমান আপন শক্তিতে জ্বলে উঠবে ঠিক কিনা তো মাদারি মিনিংসে মাদারি
জীবনের অধ্যায় বিশ্ববাসী এখন স্ট্যান্ড ছিল এরকম সশস্ত্র সংগ্রাম অন্যায় দেখে বাধা প্রেসিডেন্সি ছিল না আর বাকি জীবনে কখনো দাওয়াতি কাজ করেছে তো বাকি জীবনে দিন পড়বে এই সূরাটা নাযিল হয়েছে তাহলে আজ কেন কি পড়বে সূরাতুল ইনসান এটা হাকি না হাদান এটা বাকি সূরা সূরাতুল ইনসান শুধু সূরাতুল ইনসানের নাফা এছাড়াও এই সূরার আরেকটা নাম আছে সেটা হচ্ছে সূরাতুল তাদ শোয়েবুল কিরাম আর তার কোরআনের অনেক নুসখায় এটা লেখা সূরাতুল তাদ আবার অনেক নুসখায় লেখা সূরাতুল ইনসান কেন বাংলা লেখা এর প্রথম আয়াতে আছে শিলুম বিনাত তাদ লাম ইয়াকুন শাইআন মাযকুরা সেখান থেকে তাদ শব্দ নিয়ে নামকরণ করা হয়েছে সূরাতুল তাদ আবার যেটা বাংলা ইনসান সূরাতুল ইনসান নিয়ে পাবা এই বিবেচনায় এটা লেখা নামকরণ করা হয়েছে সূরাতুল আল ইনসান তার মানে সূরাতুল ইনসান বা সূরাতুল তাদ এই সূরার দুটি নাম এতটুকু তোমরা বুঝতে পেরেছি ঠিক আছে আর ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ ইনসান মানে একটু আওয়াজ করবেন তাহলে এটা ক্লাস সিস্টেমে হবে একজন প্রশ্ন উত্তর করতে হবে তো সূরাতুল ইনসান মানে কি মানুষ মানুষের সূরা আজকে অল্প কয়েক মিনিটে আমার মানুষ নিয়ে কিছু কথা শুনবো মানুষ নিয়ে কোরআনিক পয়েন্টস অফ ভিউ কি স্ট্যান্ডিং পয়েন্ট কি দৃষ্টিভঙ্গি কি মানুষ নিয়ে এই কোরআনের দৃষ্টিভঙ্গি কি এটা আমরা কিছুটা জানবার চেষ্টা করবো এছাড়ার উপর কোরআনের কি পয়েন্টস অফ ভিউ পাওয়া যায় মানুষের ব্যাপার মানুষ আল্লাহ এক অভাবনীয় সৃষ্টি এজন্য আল্লাহ না তুই শুনে দিলেন সিঙ্গুলার বচনে দিলেন আল ইনসান আর প্লুরাল বচনে দিলেন নাস ফারজা দুইটা সূরা দিলেন সুবহানাল্লাহ এই সূরাটার ব্যাপারে সহিহ আল-বুখারীতে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাইতি ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে এই সূরাতুল ইনসান তেলাওয়াত করবেন খেয়াল রাখবেন ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে বিশ্বনবী সূরাতুল ইনসান পড়তেন প্রথম রাকাতে আপনার সূরাতুল সাজদা আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন এই সূরাটা সূরাতুল সাজদা দিয়ে শুরু করতেন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইনসান পবিত্র কালাম মাজিদের সেন্ট্রাল থিমটি কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি কিন্তু উত্তর করা হয় অনেক উত্তর আসবে যে এটা কোনো গবেষক পেয়েছেন এটা হোয়াট ইজ দ্য সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড অফ এনি কোরআন কোরআন কি আরে বলতে থাকি সবচেয়ে প্রধানযোগ্য যে উত্তর যে কোরআনের সাবজেক্ট ম্যাটার বা সেন্ট্রাল থিম কি শেখাতে হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি সবাই বলেন কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি মানুষকে কে কোরআনের জগৎ আয়োজন মানুষকে কি কথা মানুষের যত্ন কথা এজন্য আজকে মানুষ নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়ে ইনশাআল্লাহ মানুষ আল্লাহ তৈরি করা সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিন্তু এই মানুষ পাওয়া বড় কঠিন এজন্য মুরব্বীরা আগে দোয়া চাইতে গেলে মুরব্বীরা বলতো বাবা তুমি মানুষের মতো মানুষ সব এর সুবিধা হয় না বলে চলে না তো কথা বলেন না বলে না তোদের বলে না এটা বলেছি মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ কোরআন আসলে এটাতে আমাদের এই মানুষের মতো মানুষ পাওয়া গেল এটি খেয়াল করে দেখেন কোরআনের ইন্ট্রোডাক্টরি সূরা বা প্রিফারেন্স অফ দ্য বুক হচ্ছে সূরাতুল ফাতিহা এটাতে ভূমিকা আপনার এসেছে তো ভূমিকাটা যদি বাদ দেন তারা এই কোরআনের সর্বপ্রথম সূরার নাম কি বাকা ইরান বাকরা ওয়াইদি আপনি আর কোরআনের সর্বশেষ সূরার নাম কি আন্দাজ মানে কি মানুষ কেমন চলন কেমন তারা বিষয়তে চাই যে কোরআনটা পড়ে যদি শুরু করো তোমার মধ্যে পশুত্বের যে প্রকৃতি আছে ওরা পড়তে 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 পশুত্বের প্রকৃতি সব ডিলিট করে তুমি মানুষের মতো মানুষ পেয়ে বেরো তার মানে কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কিসের মতো কি বানাতে কিন্তু মানুষ হওয়াটা আগে কঠিন মানুষ হওয়া একটা সহজ নয় পৃথিবীতে মানুষের বড় অভাব অনেক বলবেন এটা কঠিন এ পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ মানুষের ঠেলায় পাশে বিলেজ দেওয়া যাওয়ার এত চ্যাপ এত ঝামেলা তারপর কিছুদিন আগে নির্বাচন ঢাকা থাকি আইনি ধরে আমরা পড়তেছি তবাই গন কি সুমান না হলে দেরিকে গেলে পাক্কা মুসলিম বারণ নাই মানে মানুষ আছে না তো বলতে পারেন মানুষ নাই খেয়ে দেওয়া আসলে কথা তো ঠিক না এই পৃথিবীতে এই 700 কোটির যে হিসেবে আপনি আমাকে বোঝাতে চাচ্ছেন এগুলো মানুষ না এমনি জলশ্রম পায় আমার একটা ট্রেডিশন আছে বুঝলেন
এগুলো তো আমার সংখ্যা। এই জন্য বলা হয় বাড়ছে যাদের সংখ্যা কমছে মানুষ। বাড়ছে কি কমছে কি? আওয়াজ করে মান বাড়ছে কি কমছে কি? আর তুলা দাদা কি সব মানুষ না, মানুষ কত কঠিন। এজন্য কোরআন এসেছে আমাদেরকে মানুষের পথে মানুষ বানাতে। একটা কথা খেয়াল রাখবে, ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়, গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায়, সিংহের পেট থেকে বেরোলেই সেটা সিংহ হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ মানে ওটা বানাইতে হয়, ওটারে মানুষ করতে আসায়। আবার গরুকে একটু বোঝবার চেষ্টা করবেন, গরুকে কেউ কেউ দিন বলে দেয় তুই গরু নতুন গরু হও, ছাগল কেউ কোনোদিন বলছিল তুই ছাগলের মতো ছাগল হও। ছাগল পাইছে কে? আমি পাইছি মাফতাউল মাফনা বিন খের ইন্দা আর তিনি তো এমন একটি বসে অভিনয় যে নবী ছাগল চড়া নেই শোনা হয়। তো এইতে যারা ছাগল পাচ্ছিলেন ওদিন দিন করে ছাগল বলছিলেন ছাগল তুই ছাগলের মতো ছাগল হন বলছিলেন। গরু দিতেও বলে না তখন একটু গরু ছাগল দেখতে বলেন ছাগল কিন্তু ছাগল মুরগিকে কেউ বলে না মুরগির কত মুরগি পাও, শুধু মানুষকে পাওয়া হয় তুই মানুষের মতো মানুষ হও। তার মানে মানুষের মতো মানুষ হওয়া বড় কঠিন। আসলে মানুষ পৃথিবীতে এমন নাই, কাটিও কম, ঠিক কিনা? এই দুনিয়া এখন তোমার সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ধীরে আমার আসল মানুষ না, আসল মানুষ নাই। তো আমরা এই কোরআনের আওয়াজে আসল মানুষ বা মানুষের মতো মানুষ করতে চাই ইনশাআল্লাহ দেবেন না। মানুষের এত মর্যাদা মানুষ যদি ভালো হয়, মানুষ যদি শ্রেষ্ঠ হয় তাহলে সে ফেরেশতাকে ছাড়িয়ে যাবে, আর মানুষ যদি নিকৃষ্ট হয়, কথা শুনতেছেন, মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে অস্তিত্ব কেউ না। মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো দলিল কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, সাইয়েদনা জিবরাইল ওর অ্যাসিস্ট্যান্ট ছিলেন, সঙ্গে ছিলেন। তো সঙ্গ দিতে সিরকাতুল মুনতাহা একটা বর্ডার এরিয়া, এইখানে এসে সাইয়েদনা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এবার তো আপনাকে একা যেতে হবে, আমি তো যেতে পারবো না। কেন? সাইয়েদনা জিবরাইল বলে, এইটাই আমার লাস্ট বার, এর উপর আমি যেতে পারি না। এখানে কান পেতে আমি আল্লাহর আদেশ শুনি, ওই কবিগুলো নিয়ে আমি লক্ষ্য বাবার কাছে গেছিলাম, আমিও আল্লাহ দেখি সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আমাকে 600 টাকা দিয়েছে, সবই মুসলিমের বড়রা। রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলা ওয়া কুসিতু মিয়াতি জানা। বিশ্বনবী সপক্ষে চাক্ষুষ সাইয়েদনা জিবরাইলকে 2 বার নিজের আসল আকৃতিতে দেখেছিলেন। বিশ্বনবী দেখেছেন সাইয়েদনা জিবরাইলের পিঠের মধ্যে 600 পাখা আছে। সাইয়েদনা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহা হচ্ছে আমার লাস্ট বর্ডার, এই বর্ডার থেকে 1 ইঞ্চি উপরে যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি যেতে চাই, আমার 600 পাখা ফুটের মধ্যে জ্বালিয়ে দিবে কে? আমি যেতে পারবো না। আল্লাহর সাথে মিটিং করার জন্য আপনি এসেছেন, যান আল্লাহর সাথে মিটিং সেরে নিচে আসেন, এই জায়গায় মানে পাবে। এটাই আমার শেষ থেকে 1 ইঞ্চি উপরে যাওয়ার বলতে আমার না সেটা জিজ্ঞাসা যেতে পারবেন না, উনি থেমে রইলেন। সেটা জিজ্ঞাসা খাওয়া এখানে শেষ, বিশ্বনবীর খাওয়া সেখানে। তাহলে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে দাও, এবং মানুষ যদি নিকৃষ্ট হন সে প্রসিদ্ধকে আসেন। তারপর আপনি দেখবেন একটা ছাগল আর একটা ছাগলের সামনে টাকাটা পিলায়, কিন্তু একটা ছাগল আর একটা ছাগলকে নৃশংসভাবে হত্যা করছে, শুনছেন? একটা সিংহ আর একটা সিংহকে মারে, শুনছেন? একটা হাতি আর একটা হাতিকে মেরে ফেলছে, শুনছেন? কিন্তু মানুষ আর একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করতে দেরি করেন। আসলে আপনি কখনোই শুনবেন না একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে 10 টুকরা করেছে, একটা সিংহ আর একটা সিংহকে হত্যা করে 15 টুকরা করেছে, একটা হাতি আর একটা হাতিকে 40 টুকরা করে বস্তাবন্দি করেছে। তো ওদের শুনেছেন একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে 15 টুকরা 30 টুকরা 30 টুকরা করে বস্তাবন্দি করে
ডোবার পাহাড়ের ভিতরে ফেলে দিয়ে আসেন এবং টাকা অনেক জানি। তার মানে মানুষ যদি ওয়ালদার সবচেয়ে ভালো, মানুষ যদি খাবার পায় সবচেয়ে নিকৃষ্ট, সে পছন্দ কেউ আর ভালো। আল্লাহ বললেন মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যাবে, আর মানুষ যদি নিকৃষ্ট হয় সে পছন্দ কেউ আর মানায়, সে তো বল পশু থাকে না, পশুর চেয়েও নিতে চলে যায়। ঠিক يبقون بها ولو أقيل الله يبصرون بها وله آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ অন্তরাতে কিন্তু কিছু শুনতে চান, হৃদয় পারে না, চোখ আছে চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়ে সত্য কথা শুনে না। তা হলো পশুর মতো, পশুর মতো বললে মনে হয়ে যাবে এদের মানুষ যদি ভালো হয় সে সবচেয়ে ভালো, মানুষ যদি পাওয়ার সে সবচেয়ে ভালো। এখন কি মানুষ ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার চরিত্রের আগে এত চমৎকার করবেন যে আপনি তাদের সঙ্গে ছাড়িয়ে যাবেন, নাকি এমন চরিত্র আপনি গ্রহণ করবেন যে চরিত্রটি আপনি পশুকেও আরো বানিয়ে আওয়ায় তাদের সঙ্গে। The decision is yours, সিদ্ধান্ত আপনার। এজন্য কি করে ভালোভাবে চলা যায়, মানুষের ব্যাপারে পড়তে হবে কি বলে, এই নিয়ে কিছু কথা আপনার শুনবো ইনশাআল্লাহ। বেটার শুনুন না, বুঝে গেছি, শুনুন না, শুনেছে আল ইনসান, ইনসান মানে কি? মানুষ দিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিজ্ঞানীদের মতো মানুষ হচ্ছে হোমোসাপিয়েন্স প্রজাতি, একটা প্রজাতি। এই মানুষের আচরণ কি, বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স কি, এদের অ্যাটিটিউড কি, এদের ম্যানার কি, এরা আসলে কেমন, এদের সমস্যা কি, এ নিয়ে গবেষণা রিসার্চ চিত্র অচনে। যেমন দার্শনিক কার্ল মার্ক্সের নাম শুনছেন না? কথা বলেন। উনি গবেষণা করে পেয়েছে মানুষ হচ্ছে পেট সমস্যা কি, মানে খাদ্য সমস্যা। কোর প্রবলেম ইজ দ্য বার্নিং ইস্যু ফর দ্য হিউম্যান বিং। খাদ্য সমস্যা মানুষের বড় সমস্যা। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, পেটে কেটে তুলতে যায়, এটা ওনার গবেষণা। এরপরে রাশিয়ার আরেক দার্শনিক দল ভ্লাদিমির লেনিন, সহজে সংক্ষেপে দিয়ে লেনিন বলে, লেনিন। তো লেনিন এসে করে খাদ্য সমস্যা মানুষের বড় সমস্যা হয়, মানুষের বড় সমস্যা সেক্স সমস্যা, মানে যৌন সমস্যা। যৌনতা ঠান্ডা তো সব ঠান্ডা। এরপরে আরেক দুর্নীত পাঠা ইংল্যান্ড থেকে আসে, ওর নাম হচ্ছে রবার্ট চার্লস ডার্উইন, সংক্ষেপে ডার্উইন বলে, বিবর্তনবাদের আবিষ্কার। তো রবার্ট চার্লস ডার্উইন এসে বলল মানুষের পেট সমস্যা বড় সমস্যা না, মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা না। মানুষ আমরা মানছি না, মানুষ হলো বাকল। মানুষ কি তারে কানেক্টিভিটি একটু ঢিলা করে যা পায়, মানুষ হলো ভালো। সেই এক বিষয়ের উপর একটা বই লিখেছে, বইটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস। দ্য অরিজিন অফ স্পিসিস বইতে প্রমাণ করেছে মানুষ মানুষ ছিল বান্দর, বান্দর থেকে সময়ের বিবর্তনে কালের আবর্তনে এটা মানুষ হয়েছে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আমার শুকরিয়া করো, আমাকে যদি থ্যাঙ্কস দাও, তাহলে আমি আল্লাহ তোমাকে নেয়ামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেব। আর এত কিছু দেওয়ার পরেও যদি নাশুকরি করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না, ধরে না, ধরলে আল্লাহ। মনে থাকবে এই কথাগুলো, আল্লাহ ইজ ওয়াচিং মি, মনে রাখবে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইয়াং ছেলেরা, আমি ইয়াংদের কথা বুঝি, ইয়াংরা আমার কথা বুঝে, আমি নিজেই তো ইয়াং, বুঝতে তো হবেই। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনাদের আলোচনাগুলো শুনে আমার জীবনের মোড় পরিবর্তন হয়েছে, কিন্তু এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না। আমি নামাজও পড়ি, আবার অশ্লীল ভিডিও দেখি। আমি সকালে তওবা করে বিকেলে দেখি, বিকেলে তওবা করে সকালে দেখি। এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই? তোমাদের যাদের এই সমস্যা, তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি, মানে আল্লাহ আমায় দেখছেন। তুমি যেই ল্যাপটপ ইউজ করো, ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি,
তিনি আমায় দেখছেন, তিনি আমাকে প্রত্যক্ষ করছেন। পৃথিবীর কেউ দেখে না। দরজা বন্ধ করে, লাইট অফ করে, জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি, কেউ দেখে না। দেখে কে? এজন্য আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চাই। আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে, সে মুমিন কখনো পথ ভুলে যায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস। এটার নাম হচ্ছে তাকওয়াল্লাহ। এটার নাম কি? তাকওয়া। ওমর ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, ইয়া উবাই, মা হুয়া তাকওয়া? উবাই, তাকওয়া কি? হোয়াট ইজ তাকওয়া? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? উবাই ইবনে কাব প্রশ্নের উত্তর না করে ওমর ফারুককে আবার প্রশ্ন করে বললেন, আমা সালাকতা তরিকান যা শাউক? হে আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে, এমন রাস্তা যে রাস্তার ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের গুলমলতা, খালি কাঁটা, এই কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে কি আপনি কখনো হেঁটে যান নাই? ওমর ফারুক বললেন, বালা, আমি হেঁটে গিয়েছি। উবাই বললেন, ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেঁটেছেন? ওমর ফারুক বললেন, ইজতাহাদতু ওয়া ইশতামারতু, আমি এমন ভাবে হেঁটে গিয়েছি যাতে আশেপাশের ডানে বায়ে কাঁটা আমার গায়ে না লাগে, আমার জুব্বায় না লাগে। আমার জুব্বাটা ধরে আটর সাটর করে সন্তপর্ণে খুব সচেতনতার সাথে আমি হেঁটে গিয়েছি যাতে কাঁটা গায়ে না পিঠে। উবাই বললেন, হাদা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া, এটাই তাকওয়া। এমন ভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাতছানি, কোনো পাপ, কোনো পঙ্কিলতা, কোনো ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে। এটাই তাকওয়া। বিশ্বনবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন, লম্বা দাগ টেনে সাহাবাদেরকে বললেন, হাদা সিরাতুল মুস্তাকিম, এটার নাম সিরাতুল মুস্তাকিম। তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন, বললেন, হাদিহি সুবুলুশ শায়তান, ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা। ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাতছানি দিবে। গানের কনসার্টে চলো, তুম্মা চলে ধুম দেখতে চলো, জুয়াবাজিতে চলো, নিষিদ্ধ পল্লীতে চলো, একটার পর একটা হাতছানি আপনাকে ডানে বায়ে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে। কিন্তু মুমিন যখন সিরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে, এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে, এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস, ঠিক কিনা? এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে যুবকদের এই সমস্যা আছে, পর্নোগ্রাফির সমস্যা, এটা জাতীয় সমস্যা বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স। জাতীয় রোগের নাম কি? আর যুবকদের জাতীয় সমস্যা হচ্ছে কি? পর্নোগ্রাফি। স্মার্টফোনগুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে, আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান্নামী বানানোর জন্য যথেষ্ট। এজন্য মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ ইজ ওয়াচিং মি। কি বিশ্বাস করবেন? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমায় দেখছেন। কেউ দেখে না, কারো দেখার দরকার নাই, কিন্তু আমার আল্লাহ দেখে, ঠিক কিনা? এটাই সবসময় মুমিনের অন্তরে থাকতে হবে। এটার নাম ঈমান, এটার নাম তাকওয়া। এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয়, তুমি তৌফিক দাও। বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, হে আল্লাহ তুমি আমার শেষটাকে ভালো করো, কারণ সব ভালো তার, শেষ ভালো যার। এরকম অনেকে আছে আজীবন ইসলামের পক্ষে ছিল, কিন্তু শেষকালে মুরতাদ হয়ে মারা যায়, আছে না নাই? আবার অনেকে আজীবন ছিল কাফের, মুশরিক, ইসলামের শত্রু, নাস্তিক, কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায়, আছে না নাই? জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুশরিকদেরকে কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছিলেন।
জিহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বলল, আজকের জিহাদের ময়দানের সব সওয়াব এই সাহাবা পেয়ে যাবে। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। এক সাহাবী তো অবাক, এটা আবার কেমন কথা? জানমাল সব বাজি রেখে জিহাদের ময়দানে আল্লাহর দুশমনগুলোর একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, আর এই মুজাহিদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে? হাউ ইটস পসিবল? এই সাহাবী পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই। দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল এক ঘাঁটির ভেতরে ঢুকে পড়েছে। সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো, সে মারে আবার মার খায়। শুধু মারে না, মারেও আবার মরেও। মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক কোপ মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল। তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফেররা অন্যদিকে চলে গেল। এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না, আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? কথা বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েবে খাপাপ আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না, সে মুনাফিক। মরতে তো হবেই, এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, শাহাদাতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, কিয়ামতের দিন শহীদদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে। তো যুদ্ধ করতে করতে সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শহীদ মৃত্যু, কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে কেড়ে ওই তলোয়ারের উপর ছাপিয়ে পড়ল। পেটের এই পাশ থেকে ঢুকে পিঠ দিয়ে তলোয়ার বের হয়ে গেল, ওইখানে শেষ। তার মানে শাহাদাতের মৃত্যু হয় নাই, তার হয়েছে আত্মহত্যা। তার কি হয়েছে? সুইসাইড। মান খাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন, ওটাই হবে তার শাস্তি। যে গলায় ওড়না পেঁচিয়ে মারা যায়, ওই মেয়েগুলো ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতে বিচার শেষে জাহান্নামে শুধু ওড়না পেঁচিয়ে মরতেই থাকবে। যে বিষ খেয়ে মারা যায়, ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাঁপিয়ে তুলবে। যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায়, ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান্নামে। যে সাহাবা আত্মহত্যা করলেন, পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবা এই দৃশ্য দেখলো, সে দৌড়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলল, আশহাদু আন্নাকা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। কারণ ওই সাহাবী আত্মহত্যা করে মারা গিয়েছে, তার কপালে শাহাদাত জুটে নাই। এজন্য বিশ্বনবী দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, হে আল্লাহ আমাদের শেষটাকে তুমি ঈমানের মৃত্যু দিও, শেষ সময়টাতে তোমার নাম জপে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি, তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। সব সময় মুমিন ভয় পাবে কাকে? চাইবে কার কাছে? নাকি খাজা বাবার কাছে, বড় হুজুর, ছোট হুজুর? একজনের কাছে আমরা চাইবো। চিৎকার করে বলেন, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে চমৎকার প্রোগ্রামে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন আমরা সবাই শুরুতে কালিমাতুশ শুকর উচ্চারণ করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ আজকের এই কথাগুলোকে, বলাটাকে, শোনাটাকে তুমি কবুল করো। আজকের মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আরো জোরে পড়ি আমিন। কালা কচুয়া, ধলা কচুয়া নাই এদিকে? ধলাও আছে না? কালা কচুয়া। চাঁদপুরের দিকে আবার একটা আছে কচুয়া, না? কাজিমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়, আলহাজ আব্দুল হক খন্দকার মহিলা মাদ্রাসা ও ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা তিনখানার উদ্যোগে 53তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এদিকে 53 বছর বয়স হয়েছে এরকম মানুষই কম, হাতে গোনা কয়েকজন, ঠিক কিনা? 53 বছর ধরে এখানে কথা হয়, মাশাআল্লাহ। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত এভাবে জারি থাক, আমরা চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল কর। স্থান হচ্ছে কাজিমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় ময়দান। সভাপতি আলহাজ মোহাম্মদ জামাল খন্দকার সাহেব। প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সাহেব, আমাদের মাননীয় এমপি মহোদয়, সংসদ সদস্য কুমিল্লা 5।
প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক সফল মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, অনেক নাম শুনেছি ওনার, দেখা হয় না। তো আজকে 2 ঘন্টা ধরে নাকি বসে আছে, আমিও আসছি দেরি করে। তারপরে এখানে একটা রেস্টুরেন্টে আমরা ডিনার করলাম, তো সবাই বারবার ফোন করে বলছিল যে এমপি সাহেব কিন্তু বসে আছে। আমি ওনার নাম শুনেছি, উনি খুব ধর্মপ্রাণ একজন মানুষ। অনেকে আছে এই বড় বড় পদগুলো পেলে ইসলামকে ভুলে যায়, এরকম ডাকাত আছে না নাই? কিন্তু আপনাদের এমপি মহোদয় ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ, ইসলাম সম্পর্কে জানেও বেশি, মানেও বেশি, এবং বিভিন্ন মাহফিলে উনি যান, সেখানে যে দেদারসে বিভিন্ন জায়গায় ফান্ডিং করেন, সেখানে দান খয়রাত করেন। আমি নাম শুনেছি ওনার অনেক। আল্লাহ ওনাকে ইসলামের জন্য তুমি কবুল করো, আমিন। যতদিন বেঁচে থাকেন ততদিন যেন ইসলামের সৈনিক হিসেবে এই বাংলার জমিনে কাজ করতে পারে, তুমি তৌফিক দাও। আমার আগে কথা বলেছে মোহাম্মদ বেলাল হোসেন হেলালি সাহেব, চমৎকার কথা বলেছেন, সুনিশ্চিত কোরআন থেকেই কথা বলেছেন। কথা বলেছেন শরীফুল ইসলাম সুলতানি সাহেব, আরো অনেকে কথা বলেছেন। যারাই কথা বলেছে কোরআন থেকে বলেছে, আর কোরআন থেকে কথা বললে ওটা ভালো হয়, ঠিক কিনা? ওইখানে ভেজাল থাকে না, কারণ এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবে কোনো ভেজাল নাই। আছে? কথা বলেন। আপনারা তো জিমায় পড়ছেন কেন? হ্যাঁ, আপনাদের আওয়াজের চেয়ে যে ট্রাক যে যায় ওটার আওয়াজ হতে বেশি। মুমিনের আওয়াজ হতে হবে ইমানের তেজে আওয়াজ, ঠিক কিনা? সবাই মিলে 3টা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আজীবন যেন তোমার নামের বরত্বের ঘোষণা দেই। আমরা সব সময় তাকবীর দেই একজনের নামে, তিনি কে? আমাদের সব স্লোগানে কার নাম থাকে? হিন্দুরা পড়ে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। ওরা বলে কৃষ্ণা কৃষ্ণা, আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? আমাদের সব জায়গায় থাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা এই আল্লাহর নামে অন্তরে স্থান দিতে চাই। এই অন্তরটা এমন একটা জায়গা, বিশ্বনবী বললেন ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয় দেহে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, দেহের এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায়। ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, দেহের এই গোশতের টুকরা যদি পচে যায়, খারাপ হয়ে যায়, পুরো দেহটা খারাপ হয়ে যায়। বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো এই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। সেটার নাম কি? এই যে বাম স্তনের 2 আঙ্গুলের নিচে থাকে, এটা এই জায়গায় আল্লাহ সেট করে দিয়েছেন কলব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া। এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাতে হবে। কি বসাবেন? নাকি আয়না? অনেকে আয়না বসাতে চায়, বসায় না? কি বলে? আয়না বসায় দেব কলবের ভিতর। না, আয়না বসাবো না, এই কলবে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির সবচেয়ে সেরা জিকির, খেয়াল রাখবেন। দেখেন ইসলাম মানা সহজ। আমরা আজে বাজে জায়গায় যে আজে বাজে লোকদের কথা শুনে আমরা ভুল তথ্য পেয়েছিলাম এতদিন। ইসলাম মানাটা সহজ, একেবারে নিরেট, সোজা সাপটা, গোজামিল নাই। আল্লাহর কথা আর আল্লাহ রাসূলের কথায় কোনো গোজামিল থাকে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ হচ্ছে, 4টা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির।